হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এদিকে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। অনেকে এটাকে নাইলোটিকা মাছও বলেন। এটা অবশ্য চকের মাছ। পুকুরের মাছটার চেয়ে চকের মাছটা খেতে অনেক টেস্টি হয়। এদিকে আমি মাছটা ভালোভাবে ধুয়ে একটা চাকু দিয়ে মাছের গায়ে কেটে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ আর সামান্য একটু লেবুর রস এবং আদা রসুনের রসও আমি দিয়ে দিয়েছি টেস্ট হওয়ার জন্য। 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দিব। বিড়ালও এসে গেছে। ট্যাংরা মাছগুলি আমি ভালোভাবে লবণ মাখিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে বিড়ালও অপেক্ষা করছে মাছ খাওয়ার জন্য। একটা প্যানে সরিষার তেল দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। আগে মরিচ ভেজে নিয়েছিলাম, মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। অন্যদিকে আমার পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর সাথে অল্প একটু আদা কুচিও আমি দিয়ে দিয়েছি। মাছটাকে ভালোভাবে আমি বেছে নিচ্ছি যেন কাটা না থাকে। সরিষার তেল, মরিচ, শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে অল্প লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলিকে একটু হালকা করে নরম করে তারপর মাছগুলি আমি একসাথে মেখে নিচ্ছি। মোটামুটি ভর্তা হয়ে এসেছে। চমৎকার একটা ভর্তা, খেয়ে দেখবেন সবাই। আর অন্যদিকে আমি ফ্রিজ থেকে পুঁই শাক নামিয়ে রেখেছি। কী জানি, আল্লাহ জানি কেমন আছে, ভালো আছে কি না। মোটামুটি ভালো আছে। কেটে ধুয়ে আমি প্যানে বসিয়ে দিলাম অল্প লবণ দিয়ে, তারপর ঢেকে সিদ্ধ করে নিব। প্রতিদিনই আমাদের বাসায় একটা শাক অথবা সবজি থাকতেই হয়। সবজি কাটা বাছা তেমন ঝামেলা না থাকলেও শাক তো মহা ঝামেলার বিষয়। তো কী আর করতে তো হয়ই। প্রতিদিন একটা শাক অথবা সবজি। এদিকে পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে আমি পুঁই শাকগুলি দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার পুঁই শাক, সবুজ সবুজ পুঁই শাক ভাজা। আর এখন আমি নাস্তা দিয়ে দিব। আর এদিকে চাও বানিয়ে নিয়েছি। এদিকে কাঁঠালের সিজন শেষ। আমাদের কাঁঠাল খাওয়াই শেষ হয় না। একদিন পর পরই কাঁঠাল আনা হচ্ছে। এটা নাকি লোকাল কাঁঠাল। ভালোই দেখা যাচ্ছে, মজার কাঁঠালটা। ভালো থাকবেন সবাই।